दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया, ये मेरा इंडिया, I love my इंडिया, ये मेरा इंडिया, I love my इंडिया। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया, ये मेरा इंडिया, I love my इंडिया, ये मेरा इंडिया, I love my इंडिया। কালকে সকাল থেকে আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন একদম সকালেই দেখো কি রোদ উঠে গেছে। আর এখানে সমৃদ্ধকে স্কুল থেকে সমস্ত পড়া পাঠিয়ে দিয়েছে আর কি, হোয়াটসঅ্যাপে সব কী করতে হবে, তো সেগুলোই সমৃদ্ধ এখন কমপ্লিট করছে। আজকে রান্না করব সেই দিনকার সেই চুনো মাছ, এই যে কিছুটা রেখে দিয়েছিলাম, আজকে হবে সেটা রান্না। দেখতে পাচ্ছ কত চুনো মাছ, এত ছোট ছোট মাছ রান্নার অভিজ্ঞতা আমার প্রথম। শুধুমাত্র মাছের টেস্টটা ভালো ছিল বলেই রান্না করছি, নাহলে সেকেন্ড টাইম এই রিস্ক আমি নিতাম না। এ তো ধুতে গিয়েই অর্ধেক মাছ বেরিয়ে চলে যায়, এত ছোট ছোট, মানে কেবল মনে হয় ডিম ফুটে বেরিয়েছে, মানে এরকম আর কি। তারপরেই আর কি তুলে নিয়েছে আর কি, এদের জালে ধরা পড়ে। আসলে বড় মাছগুলো এরা জালে ধরে, তো সেই সময় এর সাথে সাথে ছোটো মাছও প্রচুর জালে ধরা পড়ে যায়, তো সেইগুলোই ওরা আর কি এরকম করে বিক্রি করে। এত ছোট মাছ মানে ধরা যাচ্ছে না, তার মধ্যে মধ্যে ছোট ছোট সাইজের পুঁটির মতোও আছে। তো যাই হোক, সেদিনকে তো বললাম তোমাদের যে কেমন খেতে হবে জানি না, ওই জন্য একসাথে অনেকটা করিনি, নষ্ট হবে বলে। তো ভাবলাম যে খেতে ভালো হলে করব, না হলে ভাজা করে ফেলবো। তো এই যে আমার মাছের ঝাল হয়ে গেছে, গুঁড়ো মাছের ঝাল। এখানে আলু দিয়ে আমি গুঁড়ো মাছের ঝাল করেছি। তুমি মাছ আর মোটামুটি একটাও চোখে দেখতে পারবে না, কিন্তু মাছের টেস্টটা তোমরা খাওয়ার সময় পাবে। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। সব রান্না হয়ে গেছে। এই যে এটা হচ্ছে চুনো মাছের ঝাল, এটা আলু ভেন্ডি ফ্রাই, এটা ডাল আম দিয়ে টক ডাল, আর এটা হচ্ছে কালকের করা চিকেন। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। বাইরে রোদ দেখো কেমন, কালকে একটু ছায়া ছায়া ভাব ছিল, আজকে একদমই ছায়া নেই। কালকে অনেকটা বেলা করে রোদ উঠেছিল, কিন্তু আজকে একদম সকাল থেকেই রোদ উঠে গেছে। বিছানায় যখন বসেছিলাম এরকম একটা দৃশ্য দেখে কান্না তুলতে ভালো লাগে বলো। এটা হচ্ছে আমার মেন বেডরুম, আর সেখানে আমি বসে আছি, একটু রান্না করে এসে রেস্ট নিচ্ছিলাম, তখনই দেখলাম যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। এখন দুপুরবেলা, আর সমৃদ্ধের এটা হচ্ছে আইসক্রিম খাওয়ার টাইম। তো সমৃদ্ধ এখানে আইসক্রিম খাচ্ছে, আর আমি পাশে ঘুমাচ্ছিলাম। তো এটা ওর বাবা তুলেছে আর কি। দেখতে দেখতে সকাল হচ্ছে, দেখতে দেখতে রাত হচ্ছে, অটোমেটিক সমস্ত কিছু চলে যাচ্ছে সময়ের সাথে সাথে, সব কাজ যেন অটোমেটিক হচ্ছে। নিচে সমৃদ্ধ খেলা করছে, এই দেখো, এই যে সমৃদ্ধ খেলা করছে গ্রিন কালারের গেঞ্জি পরে।
চাঁদের আলোটা দেখো কি সুন্দর জলের ওপর পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাতে সেই সৌন্দর্যটা বোঝাই যাচ্ছে না যতটা সামনে থেকে সুন্দর লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6:30 কাছাকাছি, 6:15 মতো বাজে। একটু শুয়েছিলাম আজকে দুপুরবেলা, একটুখানি ঘুমিয়েছি, খুব একটা ঘুম হয়নি আজকে। কারণ আজকে একটা বিষয় নিয়ে একটু চিন্তা হচ্ছিল, সেটা হচ্ছে এই অ্যালকবের যে প্রয়াগের এই ফ্ল্যাটটার যে ট্যাক্স, সেটা পৌরসভায় দেয়া হয়েছিল, সেটা ওখান থেকে তো লোক আসে এখানে জমা দেওয়া হয়। তো সেই কাগজটা হারিয়ে ফেলেছিল বোধহয় সুমিত, মানে খুঁজে পাচ্ছিল না ওটা নিয়ে একটা। তারপরে যত ডকুমেন্টস আছে সব বের করে খুঁজতে তারপরে ওটা পেয়েছে। তো ওটা না দেখাতে পারলে ওখান থেকে বুঝতেও পারছে না, বেরও করতে পারছে না, তো সেই একটা প্রবলেম তার জন্য। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দেব, ভাবলাম যে ব্লগটাও শেষ করতে হবে। কিন্তু তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার আমি দিতে চাই, সেটা হচ্ছে অনেক দিন ধরে অনেকে কোশ্চেনটা করছো, বা এখানে আমার কমেন্ট বক্সেও অনেকবার পেয়েছি কোশ্চেনটা। সেটা হচ্ছে যে আমরা এখানে থাকবো নাকি আমরা সঙ্গমে চলে যাব। মানে তোমরা এই কোশ্চেনটা দেখলাম প্রচুর মানুষ করেছো, যে আমরা প্রয়াগে থাকবো নাকি আমরা সঙ্গমে শিফট করব। তো দেখো, এখানে এত কিছু রেডি ফেডি করে, মানে ইন্টেরিয়ার করে সব কিছু করে এখানে এসেছি। আবার এখান থেকে ওখানে গেলেও তো আমাদেরকে আবারও সব কিছু রেডি করতে হবে, তাই না? মানে খালি ফ্ল্যাটে তো আর ঢুকতে পারবো না, আমাদের সব কিছু রেডি করতে হবে। তো সেটা তো এই মুহূর্তে আর সম্ভব নয়, যে এখানে এতটা খরচা টরচা করে এসে তারপরে শিফটিংয়ের একটা বিশাল বড় প্রবলেম আছে। সম্পূর্ণ ভেতরের ব্যাপারটা তো সম্পূর্ণ আমি হ্যান্ডেল করেছি একা, মানে সাজানো গোছানো আস্তে আস্তে ও বাড়ি থেকে এ বাড়ি পর্যন্ত যতটা লোকটোক দিয়ে সুমিত হেল্প করে যতটা ঢুকিয়েছে। তারপর এবার ঘরের ভেতরটা আস্তে আস্তে বলতে পারো আমার 1 থেকে 1.5 মাস লেগেছে শুধুমাত্র সব কিছু জিনিস জায়গায় রাখতে। ওই 3rd নাম্বার ঘরটাকে তো আমি পুরোপুরি কি বলবো, একটা কি বলবো সেই কথাতে বুঝতে পারছি না, একটা এত জিনিসপত্র দিয়ে ভরিয়ে রেখেছিলাম, মানে নড়ার জায়গা ছিল না। তো সেখান থেকে প্রতিদিন কাজের ফাঁকে একটু একটু করে গুছিয়েছি, অনেক সময় লেগেছে আমার। তো তারপরে এখন আর নতুন করে ইচ্ছা করে না যে আবার নতুন করে এই ব্যাপারটা হোক, ঠিক আছে? তো তার জন্য আমরা এখানেই থাকছি। মাঝে হয়তো তোমাদের বলেছিলাম যে ফ্ল্যাটটা ওই একই কারণে, মানে রাখবো কি বিক্রি করে দেবো, সেই একটা চিন্তা হচ্ছিল। কোনো বিষয়ে আমরা ডিসিশন নিতে পারছিলাম না। তো আলটিমেটলি এখন ভেবেছি যে না, ফ্ল্যাটটা আমরা রেখেই দেবো। তো এই কারণেই, মানে সুমিত চাইছিল ফ্ল্যাটটা ভাড়া না দিয়ে যদি আমরা ওখানে শিফট করি বা 2টো ফ্ল্যাট নিয়ে থাকতে পারি। কিন্তু দেখো, 2টো ফ্ল্যাট নিয়ে থাকাটা অতটা সহজ নয়। মোটে 3 জন মানুষ এখানে, আর যত ওখান আর এখান মিলে মেনটেনেন্সটাও প্রত্যেক মাসে অনেক টাকা করে পড়ে যাবে। সেখানে 2টো ফ্ল্যাট মেনটেন করতে গেলে ফালতু বসিয়ে রেখে অনেকগুলো টাকা ফালতু নষ্ট করার কোনো মানে হয় না। তো আমরা যতদিন পারবো ফ্ল্যাটটাকে কিছুদিন আমরা রেখে দেবো যাতায়াত করার জন্য, একটু সময় কাটানোর জন্য। হয়তো যতদিন মানে ওখানকার ভেতরের ইন্টেরিয়ারগুলো চলবে, ওখানের কাজ চলবে, তো ততদিন। তারপর আস্তে আস্তে আমরা ওটাকে ভাবছি ভাড়া দিয়ে দেবো। তো ওটা ভাড়া দিলে আমাদের কী হবে, ওখানকার যে মেনটেনেন্সটা সেটা তো অনেকটা টাকাই হচ্ছে, তো সেটাও উঠে আসবে। তার সাথে সাথে যে ফ্ল্যাটটাও ভালো থাকবে, ফেলে রাখলে নষ্ট হবে বরঞ্চ। তো কিছুদিন আমরা যাতায়াত করব, ফ্ল্যাটটাকে একটু মানে দেখবো, ওখানে মজা করব, ঘুরবো ফিরবো, তারপর আস্তে আস্তে হয়তো ভাড়া দিয়ে দেবো। এছাড়া তো উপায় নেই, কারণ ওখানে ফেলে রাখলে ওখানকার মেনটেনেন্সটা ফালতু আমাদের গুনতে হবে, অনেক টাকা মেনটেনেন্স। তো আর দেখো, 2টো ফ্ল্যাট আমার পক্ষে সামলানোও সম্ভব নয়। এখান থেকে ওখানে যাব, আবার ওখানে গিয়ে ক্লিন করতে হবে। ফেলে রাখলে তো হলো না, ফ্ল্যাট ফেলে রাখলে ক্লিন করতে হবে। বাইরের অত বড় বাগানটা আছে, সেটাও নোংরা হবে, ক্লিন করতে হবে। তো সব মিলে ফেলে রাখা সম্ভব নয়। তো আর ফেলে রাখলে আমরা দেখেছি জিনিসপত্র অনেক বেশি নষ্ট হয়। ঘর যত বন্ধ থাকবে, ঘরের দেয়ালে এফেক্ট পড়বে, অনেক কিছু প্রবলেম আছে। তো তার জন্য ওটা আমরা ভাড়া দিয়ে দেবো। একদম ঠিকঠাক একটা ফ্যামিলি পেলে ওটা আমরা ভাড়া দেব। কিন্তু তোমরা এই কোশ্চেনটা অনেকেই করেছো হয়তো,
তো এই কারণে, তবে ওটা নেওয়ার একটা বড় উদ্দেশ্য আমার ছিল। সেই উদ্দেশ্যটা হয়তো তখন একটু বাচ্চামোর মতোই হয়ে গেছিলো, কিন্তু সেটার একটা ভালো মানে মহৎ উদ্দেশ্য আমার ছিল, ঠিক আছে। সেই উদ্দেশ্যটা এখন নয়, পরবর্তীকালে হয়তো কাজে আসতেও পারে, আবার নাও আসতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। জিনিসটা কেনা থাকলে তো কোনো অসুবিধা নেই, কেনা না থাকলে বরঞ্চ অসুবিধা থাকে, তাই না? কারণ বিক্রি করাটা তো আমাদের হাতের মুঠোয় থাকে, আমরা যখন চেষ্টা করব, যখনই কিছু প্রবলেম আসবে আমরা যখন খুশি বিক্রি করে দিতে পারবো। কিন্তু একটা জিনিস কেনা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। খুব সহজে যে কোনো জিনিস, এত দামি একটা অ্যাসেট কেনা কিন্তু খুব একটা মুখের ব্যাপার নয়। কিন্তু বিক্রি করাটা কিন্তু যখন খুশি, যেভাবে সম্ভব। আর এটা বলতে পারো যে আমরা একই জায়গায় একই অ্যালকভে দুটো কেন কিনলাম, আমরা তো ওখানে যে টাকা আমরা ইনভেস্ট করেছি, আমরা কলকাতায় একটা বড় সড়ো ফ্ল্যাট নিতে পারতাম। প্রথমত হচ্ছে সুমিতের জন্মস্থান এখানে, সুমিতের মানে সব কিছুই এখানে, আত্মীয় স্বজন, জন্মস্থান সব কিছুই এখানে। আর আমিও এসে থেকে এখানেই দেখে আসছি। আর শ্রীরামপুর আমার কলকাতার থেকে অনেক বেশি ভালো লাগে, তার কারণ শ্রীরামপুরের মানে ওয়েদার আর কলকাতার ওয়েদারের মধ্যে অনেক অনেক তফাৎ, অনেক মানে ভালো আমার লাগে শ্রীরামপুর। আর কলকাতাও যে এমন কিছু দূরে তা নয়, তো তার জন্য এখানে ছেড়ে কলকাতায় গিয়ে শিফট করার কোনো মানে হয় না। এক, আর দ্বিতীয়ত হচ্ছে ওর তো একটা পিছুটান আছেই, সেটা হচ্ছে ওর মা যতদিন ওখানে আছে সেই পিছুটানটা তো একটা আছেই। তো সেই কারণে আর একটু ওর হয়তো কষ্ট হয়ে যায় অফিস করা বা ইয়ে করা, কিন্তু সেটাও ঠিক আছে। কিন্তু পুরোপুরি ওখানে শিফট করলে তখন আবার আমাদের এখান নিয়ে প্রবলেম হতো। তাই কলকাতায় আমাদের এই মুহূর্তে কোনো দিন ইচ্ছা নেই শিফট করব বা কিছু। হয়তো সমৃদ্ধের পড়াশোনার ক্ষেত্রে কোনো দিন করতে হতে পারে, বা ওকে কোথাও ভালো জায়গায় বলতে পরবর্তীকালে যখন বড় হবে পড়াশোনা করানোর জন্য বা ভালো কোথাও পড়ানোর জন্য হয়তো তখন আমরা হয়তো কলকাতায় একটা ছোটোখাটো 1 BHK নিলেও নিতে পারি, এখন সেই চিন্তা নেই। কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আমাদের কলকাতাতে এই কারণেই ছিল না যে আমি চাইনি যে আমি কলকাতায় কোনোদিন শিফট করি। আমি আমার এখানটা আর আমার বাপের বাড়ি বর্তমানে হয়তো আমাকে সেভাবে দেখতে হয় না, কারণ মা বাবা ঠাকুরের আশীর্বাদে এখনও সুস্থ আছে। কিন্তু ওদের যদি কোনো প্রবলেম হয় তখন আমার এই 3টে দিক ম্যানেজ করাটা কোনো মতেই সম্ভব না, ঠিক আছে। তো তখন অ্যাটলিস্ট আমরা যাতে দুটো জায়গা নিয়ে থাকতে পারি, এটা আর আমার বাপের বাড়ি সেই জায়গাটাও আমাকে দেখাশোনা করতে হবে। যতদিন ওরা সুস্থ আছে আমাদের কোনো হেডেক নেই, কিন্তু যখন মানুষের শরীরে থাকতে প্রবলেম হতেই পারে তখন দেখতে হবে। তো সেই কারণেই চিন্তা হচ্ছে শ্রীরামপুরের আয়ত্তের মধ্যেই সব কিছু রাখলে আমাদের জন্য সুবিধাজনক। আর এই ইনভেস্টমেন্টগুলো তো অবশ্যই দরকার আমাদের ভবিষ্যতের চিন্তা করে। তো সেটা হয়তো অনেকে ভাববে যে এখনই কেন এত চিন্তা, তো সব কিছুর একটা সময় থাকে, সেই সময়টা পেরিয়ে গেলে আর অত বড় বড় রিস্ক নেওয়া জীবনে সম্ভব হয় না। তাই আমরা একটু আগেই সব কিছু চিন্তা করে ফেলেছি এবং সেই কারণেই ইনভেস্টমেন্ট, এটা আমি আগেও হয়তো আমার ব্লগে বলেছি। তো সেই কারণেই মানে এত ইনভেস্টমেন্ট তাড়াতাড়ি করার চেষ্টা এবং সেগুলোকে তাড়াতাড়ি যাতে সেগুলোর হাত থেকে মুক্তি পাওয়া যায় সেই চেষ্টা করার জন্য। তবে অ্যালকভের যে গার্ডেন ফ্ল্যাটটা সেটা নেওয়ার জন্য কিন্তু সেটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট বলবো না, সেটার পেছনে একটা অনেক বড় কারণ আছে। সেই কারণটা আমি তোমাদের অন্যদিন বলবো, ঠিক আছে, যে কেন আমরা ওটা নিয়েছিলাম, এর পেছনে কি বড় একটা উদ্দেশ্য আছে সেটা অবশ্যই বলবো। তবে সেই উদ্দেশ্য কোনোদিন কাজে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। একটা জিনিস হয়ে থাকা সেটা অনেক বড়। যে কোনো দিন আমি সেটা ভাড়া দিলেও আমি সেখান থেকে টাকা পাবো, বা ভবিষ্যতে কোনো দিন আমাদের প্রয়োজন না হলেও সেটা আমরা সেল করে দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কোশ্চেনের মেন অ্যান্সার হলো এটাই, আমরা প্রয়াগেই থাকছি। আর সঙ্গমে যতদিন না আমরা ফ্ল্যাটটা ভাড়া দেবো ততদিন আমরা চুটিয়ে ওখানে গিয়ে এনজয় করব, ঠিক আছে। তো চলো আজকের মতো সকলকে টাটা। ফ্যান না চালিয়ে কথা বললে দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে। চলো টাটা। আর জানলাগুলোও সব বন্ধ। তো এখনকার মতো সকলকে গুড নাইট।